আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাতের বেলা আয়াজের গা কাঁপিয়ে জ্বর এলো। পিহু হতবাক। এত ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াজের এহেন দশা হবে কল্পনাও করতে পারেনি। পরে যখন খেলনা সাপটা বাইরে ফেলতে গিয়েছিল, আফতাবের থেকে কথায় কথায় জানতে পারে ছোটবেলায় আয়াজকে সাপে কামড়েছিল। সেই থেকে সাপে ভীষণ ভয় ওর। পিহু অনুতপ্ত হয়, না জেনে একটা বাজে কাজ করে ফেলেছে ও। আয়াজের গুঙানি শব্দে পিহু উঠে বসে আস্তে করে ডাকে ওকে। আয়াজের হুঁশ নেই। পিহু হাত রাখলো ওর কপালে। জ্বরের তাপ অনুভব করেই চমকে উঠলো। দ্রুত আয়াজকে তুলে বেডের সাথে হেলিয়ে বসাই, তারপর বলল, এভাবে বসে থাকো, ওষুধ কোথায় আছে? আয়াজ, শুনছো আমার কথা? আয়াজের গা গুলিয়ে উঠলো। পিহুর দিকে ঝুঁকতেই ও গা ভরে বমি করে দিল। পিহু চোখমুখ বিকৃত করে নিজের ভুল মনে করে নিজেকে সামলে নেয়। উঠে গিয়ে বালতি ভর্তি পানি এনে আয়াজের শার্ট খুলে ওকে পরিষ্কার করিয়ে দিয়ে শুয়ে দেয়। এরপর জামা কাপড় নিয়ে গোসল করে বের হয়। আফতাব বাড়িতে নেই। ডাক্তার ডাকার কথা কাকে বলবে এখন? তাই নিজের পরিচিত একজন বান্ধবীকে কল করে আয়াজের কথা বলে সে যা যা ওষুধের নাম বলেছে আয়াজের ফার্স্ট এইড বক্সে প্রায় সব ওষুধই রয়েছে দেখে স্বস্তি পেল পিহু। আয়াজের গায়ের উপর আরো দুটো কম্বল চাপা দিয়ে রান্নাঘরে যায় খাবার আনতে। খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না, তাই হালকা কিছু রান্না করবে। আর এদিকে, আয়াজ, আমি এখন আসছি, ভয় পেও না, ঠিক আছে? অতঃপর আয়াজের মাথায় ভালো করে জলপট্টি দিয়ে বেরিয়ে পড়ে এই অবস্থায় লিকুইড জাতীয় খাবার ঠিক হবে ভেবে স্যুপ তৈরি করে ও যখন কিচেনে ছিল তাসনিম পানি নিতে আসে। পিহুকে এত রাতে রান্না করে দেখে জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছো তুমি? পিহু কাজ করতে করতে জবাব দেয়, আয়াজের জন্য স্যুপ তৈরি করছি। তাসনিম তাচ্ছিল্য করে বলল, পেট থেকে মনে জায়গায় করতে চাইছো? পারবে না। আয়াজ জীবনও তোমাকে বউ হিসেবে মেনে নেবে না। পিহু বলল, মেনে না নেওয়ার কি আছে? আমি তো ওর বই, এই যে দেখুন তার প্রমাণ। বলেই ভেজা চুল তাসনিমের সামনে মেলে ধরলো। তাসনিম হাঁ করে পিহুকে দেখছে। পিহু হাসলো, তারপর বলল, বুঝলেন থালাম্মা, পুরুষ মানুষ মুখে যতই ফাটুর ফুটুর করুক না কেন, বউয়ের কাছে আসলে সব ফুস হয়ে যায়। তারপর আমি এত সুন্দরী, আপনার বোনপোর সাধ্য কোথায় আমার থেকে দূরে থাকবে? তাসনিমের মুখটা কালো হয়ে গেল। মনে মনে ভাবলো, তাহলে কি আজ সত্যি পিহুকে মেনে নিল? পিহু বলল, এত দ্বিধাদ্বন্দ্বে থাকার কি দরকার? আপনার আমাকে বিশ্বাস হচ্ছে না তো? নয়তো 9 মাস অপেক্ষা করুন, নাতের মুখ দেখার পর না হয় আমাকে বিশ্বাস করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন চলি। জামাই আবদার করেছে আমার হাতের স্যুপ খাবে, মানা তো আর করতে পারি না, তাই না? পিহু আর দাঁড়ালো না। নেহাত ওর ভুলে আয়াজ অসুস্থ হয়ে পড়েছে, নয়তো এত যত্ন করে আয়াজের জন্য খাবার তৈরি করা অবিশ্বাস্য। তার উপর ওই তাসনিম মহিলাটা চরম লেভেলের ধারিবাসার কুটনি টাইপের। পিহুকে যেখানেই পাই থাবা মেরে জানটা বের করে নিতে পারলে বাঁচে এমন ভাব দেখায়। না চাইতেও পিহুকে এতগুলো মিথ্যা কথা বলতে হলো। অবশ্য কি বা করার, নানি বলেছে শাশুড়ি ননদ যখন স্বামীর কান ভাঙাবে তখন বেশি বেশি করে গোসল করতে হবে, সারাদিন ওনাদের সামনে ভেজা চুলে ঘুরঘুর করতে হবে, তবে না বুঝবে তাদের মন ভাঙানিতে ওদের কিছু চাই আসে না। আজ পিহু এটাই করলো। তাসনিমের কনফিডেন্স একটু হলেও ভাটা পড়েছে আজ, এটুকু জরুরি ছিল। আর এদিকে পিহু গরম স্যুপ হাতে রুমে আসে। আজ কম্বলের মধ্যে মুখ ডুবিয়ে শুয়ে আছে। পিহু আস্তে করে টেবিলের উপর সুপের বাটি রাখে, প্রয়োজনীয় সকল ওষুধ বের করে একে করে সামনে রেখে দেয়। তারপর বলল, আয়াজ ওঠো, ওষুধ খেতে হবে। আর আমি না জলপট্টি দিয়ে গেলাম, খুলে রেখেছো কেন? আয়াজ নিরুত্তর। পিহু ওর মুখ থেকে কম্বল সরিয়ে উন্মুক্ত করে। আয়াজ বিরক্ত করে কম্বল ধরে টান দিতেই পিহু হুমড়ি খেয়ে ওর উপরে পড়ে যায়। ওর হাত দুটো আয়াজের উৎসবুক স্পর্শ করে আছে। নাক ঠেকেছে আয়াজের নাকে। দুজনেই হতভম্বের নেই একে অপরের দিকে তাকিয়ে আছে। আয়াজ ডান হাতটা উঁচু করে পিহুর গাল স্পর্শ করতেই পিহু চোখ বুজে ফেলে। আয়াজের উৎস হাত পিহুর সারা মুখে বিচরণ করছে। পিহুর শরীর শিরশিরিয়ে ওঠে। আয়াজের উন্মুক্ত বুক খামছে ধরে। আয়াজের গলায় ব্যথা পেল কিন্তু প্রতিক্রিয়া করলো না, বরং হাতটা নামিয়ে পিহুর গলায় নামিয়ে নিয়ে আসে। পিহু অনুভব করলো আয়াজের ভারী গরম নিঃশ্বাস ওর দিকেই ধেয়ে আসছে। অমনিও তরাক চোখে তাকায়। আয়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তৎক্ষণাৎ উঠে পড়ে। আয়াজ বিরক্ত হলো। পিহু বাজখাই গলায় বলে, কি করছিলে তুমি? অসুস্থতার ফায়দা নিতে চাইছো? আয়াজ বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টালো, কাদো কাদো গলায় বলল, স্ট্রবেরি। পিহু চমকালো, ফট করে হাত রাখলো ঠোঁটে, তারপর বলল, হোয়াট? আয়াজ বলল, তোমার ওইটা ঠোঁট না স্ট্রবেরি, কাছে এসো টেস্ট করে দেখি তো। পিহু তেতে উঠলো। অসুস্থ হয়েছে বলে এমন নির্লজ্জ মার্কা কথাবার্তা বলবে? ও খাওয়ার আগে ওষুধগুলো আয়াজের গাল চেপে মুখে পুরে দিল। পানির গ্লাস হাতে নিয়ে মেজাজ দেখিয়ে বলল, স্ট্রবেরির আশা ছাড়ো, আর ওষুধ খাও, পানি খাও। আয়াজ বেচারার মুখ তেতো হয়ে গেছে, এমনিতেও জ্বরের মুখ, তারপর এই তেতো ওষুধ। তবুও বাধ্য হয়ে ওষুধ গিলতে হলো। পিহু বলল, এখন চুপচাপ শেষ করে বাকি ওষুধগুলো খাবে। আয়াজ বলল, তুমি কে? পিহু বলল, এই লোক মাথা মস্তিষ্ক কি সব গেছে? কোথাও এগুলো স্মৃতিশক্তি হারানোর ওষুধ ছিল না তো? আয়াজ বলল, আমার বউ কোথায়? আমার বউকে ডাকো। আয়াজ উল্টাপাল্টা বকবক করছে। পিহুর আর ধৈর্য কুলাচ্ছে না। ও কোনো মতে আয়াজকে খাবার খাইয়ে বাকি ওষুধগুলো খাইয়ে দেয়। তারপর বলল, দেখো অনেক জ্বালিয়েছ, এখন চুপচাপ ঘুমাও। আয়াজ বলল, বউ এনে দাও। পিহু বলল, বউ দিয়ে কি করবে? আয়াজ বলল, মানুষ বউ দিয়ে কি করে? পিহু বলল, সবাই আর তুমি কি এক নাকি? আয়াজ বলল,
কেন আমার এক্সট্রা একটা হাত আছে না পা আছে যে মানুষ আর আমি এক নই? পিহু বলল অযথা বিরক্ত করছো কেন? আয়াজ বলল বউ এনে দাও, বিরক্ত করবো না। পিহু হাত ছেড়ে ওর পাশে বসে তারপর বলল আমি তোমার বউ। আয়াজ নাকসিটকে বলল ছে, তুমি বউ কম পেতনি বেশি লাগো, রিজেক্টেড। পিহু বলল কি বললে তুমি? আমি পেতনি? তুমি জানো এই পিহুকে পাওয়ার জন্য কতজন চেষ্টা করেছে? আয়াজ বলল তাহলে তুমি মেনে নাও পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই যে কেউ ব্যবহার করতে পারে। আয়াজ বলল শাশুড়ির বাচ্চা, বেয়াদব একটা, অসুস্থ বলে যা খুশি তাই বলবি আর আমি মেনে নেব? পিহু আকস্মিক আয়াজের উপর আক্রমণ করে উল্টো আয়াজকে ঘুরিয়ে নিচে ফেলে দিয়ে ওর উপরে চড়াও হয়, হাত দুটো বিছানার সাথে চেপে ধরা। পিহু বলল ছাড়ো বলছি। আয়াজ বলল হুশ। আয়াজের শেষানোতে পিহু শান্ত হলো, চোখ পিটপিট করে আয়াজকে পর্যবেক্ষণ করলো, তারপর বলল তুমি সত্যিই অসুস্থ তো? পিহু বলল। আয়াজ বলল তখন কি যেন বলছিলে? পিহু বলল কখন? আয়াজ বলল এই যে তুমি আমার বউ। পিহু বলল হ্যাঁ তো? আয়াজ বলল প্রুভ ইট। পিহু বলল হোয়াট? চেঁচিয়ে ওঠে পিহু। তৎক্ষণাৎ আয়াজ ওর গলায় মুখ ডুবিয়ে দেয়, তারপর বলল ইউ ইডিয়ট, নাটক করছো তুমি তাই না? আয়াজ বলল আমাকে ভয় দেখানোর সময় মনে ছিল না। পিহু বলল তার মানে আমি ঠিক ধরেছি, তুমি নাটক করছিলে। ছাড়ো বলছি, ছাড়ো। আয়াজ বলল আগে সরি বলো এক্ষুনি। পিহু বলল অসম্ভব। আয়াজ বলল তাহলে আমিও ছাড়বো না। আরে বউ হো তুমি আমার, এত সুন্দরী বউ অথচ তাকে ছুঁয়ে দেখলাম না, লোকে জানলে কি বলবে? পিহুর মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। আয়াজকে অবাক করে দিয়ে জোরে জোরে শব্দ করে বলে ওঠে আরে আরে করো কি? তুমি যে এত দুষ্ট আগে জানতাম না তো। সাইরা চল ছাড়ো, এত তাড়াহুড়ো করলে চলে? আউচ, রাক্ষস নাকি তুমি? আয়াজ হতবাক, পিহুর হাত দিয়ে অবাক গলায় জিজ্ঞেস করে চেঁচাচ্ছ কেন, এসব কি? পিহু বলল কেন, লোককে জানাচ্ছি আমার জামাই কত রোমান্টিক। আয়াজ বলল ছি ছি। আয়াজ পিহুকে ছেড়ে দিয়ে উঠে বসলো। জ্বর নেই এমন নয়, তবে আগের তুলনায় কম। পিহুকে চিন্তিত দেখে আয়াজ দুষ্ট পরিকল্পনা করেছিল, পিহুকে দিয়ে এই ফাঁকে সরি বলিয়ে নিতে চেয়েছিল, তার হলো না। পিহু উঠে আয়াজের গলা জড়িয়ে ধরে বলল কি হলো পরনের স্বামী, আমি না তোমার সুন্দরী বউ? আমাকে ছুঁয়ে দেওয়ার স্বাদ তোমার, এসো, পালাচ্ছ কেন? আয়াজ বলল দূরে সরো, তুমি নারী মানুষ ভালো না, দেখা যাবে তোমার চেঁচানো শুনে বাড়ির সবাই রুমের সামনে ভিড় করবে, তখন আমার মুখ দেখানোর উপায় থাকবে না। পিহু বলল আর লাগতে আসবে আমার সাথে? আয়াজ কথা বলল না, হেরে যাওয়া সৈনিকের মতো চুপচাপ কম্বলের মধ্যে অন্তর্ধান হলো। পিহু নিজেও ক্লান্ত ভীষণ, আয়াজকে নিয়ে কম চিন্তা তো করে নিও। ওর থেকে নিরাপদ দূরত্বে শুয়ে পড়লো, ফোনটা হাতে নিতে স্ক্রিনে ভেসে উঠলো মেসেজের লম্বা শিট, তারপর বলল আর কতদিন লাগবে? আমি আর ধৈর্য ধরতে পারছি না প্রত্যুষা, তুমি এসব শেষ করবে কবে? তুমি ভুলে গেছো সামনে আমাদের বিয়ে। পিহু মেসেজ সিন করলো না, মেসেজের রিপ্লাইও দিল না, যে কাজে এসেছে সেটা শেষ না করে অন্যদিকে নজর দেওয়ার সময়ও নেই ওর কাছে। আর এদিকে তাসনিমের বান্ধবীর মেয়ের বিয়ে, পুরো বাড়ি বিয়েতে নিমন্ত্রিত। তাসনিমের খুবই কাছের বান্ধবী হয়, কেউ না করতে পারেনি। তাহমিনা বলল পিহু শোনো। পিহু বলল জি শাশুড়ি আম্মা। তাহমিনা বলল তাসনিমের বান্ধবীর মেয়ের বিয়ে, আমাদের বিয়েতে যেতে হবে। পিহু বলল থালাম্মার বান্ধবী? তাহমিনা বলল হ্যাঁ, রোজিনার মেয়ে। তুমি আজকে বলে রেখো, যদি ওর বাবাকে আমি বলেছি যেন দুপুরে চলে আসে, সন্ধ্যায় গায়ে হলুদ, আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। রোজিনা তো আমার বোনের মতো, না গেলে ভীষণ রাগ করবে। পিহু বলল আচ্ছা শাশুড়ি আম্মা, আপনার কোনো বান্ধবী নেই? না মানে কখনো শুনি নাই বা দেখিনি, সবারই তো বন্ধু বান্ধব থাকে আপনার। পিহুর কথা শুনে তাহমিনার চেহারার রং পাল্টে গেল, হাসি হাসি মুখটা বিবর্ণ হয়ে গেছে, চোয়াল শক্ত করে বলল না নেই। পিহু আহত হলো যেন, তবুও নিজেকে সামলে জিজ্ঞেস করলো সত্যিই নেই? স্কুল কলেজ বা ছোটবেলার কেউ, সবারই তো থাকে। তাহমিনা রেগে গেল, তেজি গলায় চেঁচিয়ে বলল বললাম তো নেই, এক কথা এতবার জিজ্ঞেস করার কি আছে? তাহমিনার ধমকে পিহু কেঁপে উঠলো, চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নেই। তাহমিনা ওর অবস্থা দেখে একটু নরম হলো, তারপর বলল দেখো পিহু, আমি এতটা রিয়েক্ট করতে চাইনি। আসলে কি বলতো, জীবনে স্বার্থ ছাড়া কেউ বন্ধু হয় না, স্বার্থ ফুরিয়ে গেলে আবার আসল রূপ বেরিয়ে আসে, মানুষ তখন উপলব্ধি করতে পারে তারা আসলে বন্ধুরূপে একটা কালসাপ ছিল। পিহু বলল সবাই কি এক হয়? তাহমিনা বলল হয়তোবা সবাই সমান না। পিহু বলল আপনারও কি এমন কেউ ছিল? পিহু বলল নিজের স্বামীর সংসারে মন দাও, আমার পেছনে কেন পড়েছ? পিহু বলল আপনি কি আমার সংসারের মধ্যে পড়েন না? তাহমিনা বলল যেটা বলেছি সেটা করো, আমি চাই না আমার একমাত্র ছেলের বউ আমার জন্য অবাধ্য হোক। পিহু কথা বাড়ালো না, বিষণ্ণ মনে রুমে চলে এলো। তাহমিনা দীর্ঘশ্বাস ফেলে বন্ধু নামে একটা কালসাপ পুষেছিলেন উনি, সময় সুযোগ পেয়ে ছবল মেরে ওনার মনটাকে বিষিয়ে দিয়েছেন, সেই বিষ সহজেই নামবে না। আর এদিকে আম্মু অফিস থেকে এত জরুরি তলব করে ডেকে আনলে কেন? তাহমিনা বলল রুজিনার মেয়ের বিয়ে, আমাদের ওখানে যেতে হবে, তৈরি হয়ে নে। আয়াজ বলল আমার বিয়ে শাদীর অনুষ্ঠান পছন্দ না, যাও তোমরা। তাহমিনা বলল যেতে হবে, তোর বিয়েতে তো কাউকে দাওয়াত করতে পারিনি, তোর বাপ সুযোগ দিল কই? সে যাই হোক, অন্য কারোর বিষয় হলে তো এত জোর করতাম না, রুজিনা তোর খালার মতো, অনেক করে বলেছে যেন তুই আর পিহু অবশ্যই উপস্থিত থাকিস, আমি না করতে পারিনি। আয়াজ বলল বলে দাও আমি বাসায়
কোথায় নেই। তাহমিনা বলল আয়াজ। আয়াজ বলল চোখ রাঙাও কেন? আচ্ছা যাব, আমি খুশি। তাহমিনা বলল যা গিয়ে দেখ পিহু তৈরি হয়েছে কিনা। আয়াজ বলল এটাও আমাকে দেখতে হবে। তাহমিনা বলল বউটা কার? তোরই তো, তাহলে তুই যা। আয়াজ মুখ পাংশে করে রুমে আসে। পিহু তখন শাড়ি পরছিল। আয়াজের বিনা অনুমতিতে প্রবেশ করায় ওকে দেখে ছিটকে দূরে সরে যায়। তাড়াহুড়ো করে নিজেকে ঢাকতে শুরু করে, তারপর বলল সরি সরি। আয়াজ জলদি জলদি হাত দিয়ে মুখ ঢেকে নেয়, পেছনে করে সাফাই দিয়ে বলল সরি, আমি খেয়াল করিনি। পিহু খিটমিট করে বলল কারো রুমে ঢোকার আগে যে নক করে ঢুকতে হয় এতটুকু সহবত জ্ঞান নেই তোমার। দ্রুত হাতে শাড়ির আঁচল গুছিয়ে কাঁধে তুলে নেয়। আয়াজের কথায় রাগ করলো, তেজু গলায় বলে ওঠে ওই মিস, এটা তোমার রুম? হ্যাঁ, আমার রুমে আমি কেন পারমিশন নিয়ে আসবো? পিহু বলল ও হ্যালো, কতবার বলতে হবে আমি মিস নয় মিসেস। আর এটা আগে তোমার রুম ছিল, এখন আমারও রুম, তাই ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হবে। আয়াজ বলল ও তাই বুঝি। তা মিসেস, আমি তো আপনার পণ্যই, কাছে আসেন একটু ভালো করে দেখি, শাড়ি পরিয়ে দেব। পিহু বলল মজা নেওয়া হচ্ছে তাই না? কোথায় শাশুড়ি আম্মাকে বলে তুমি আমাকে শাড়ি পরাবার জন্য বাধ্য করনি তো? তুমি জানতে তাই না আমি যে এইসব শাড়ি সামলাতে পারি না? আজ ফট করে ঘুরে দাঁড়ালো, অবিশ্বাস্য গলায় বলল আমি তোমাকে যতবার দেখেছি শাড়িতেই দেখেছি। পিহু বলল ওগুলো রেডিমেড ছিল, ড্রেসের মতো গায়ে জড়িয়ে নিলেই ঝামেলা শেষ। আয়াজ বলল সব সুবিধা শুধু মেয়েদের জন্যই কেন? ছেলেদের জন্য এমন পোশাক আবিষ্কার করা হোক যেটা পরতে অসুবিধা হবে না। পিহু বলল আছে তো, লুঙ্গি, এবার কি চাই? তাহমিনা বলল পিহু তোমাদের হলো, নিচে এসো। আয়াজ হয়তো আরো কিছু বলতো, কিন্তু তাহমিনা ডাকে চুপ হয়ে যায়। পিহু অসহায় চোখে শাড়ির দিকে তাকায়, এখনো কুচি দিতে পারিনিও। আয়াজের দয়া হলো, তারপর বলল আম্মুকে পাঠিয়ে দিচ্ছি, শাড়ি পরিয়ে দেবে। আর হ্যাঁ, এত ছোটখাটো প্ল্যান আয়াজ রায়ান করে না। পিহু বলল হ্যাঁ, তুমি তো আরশোলার প্ল্যান করো, তাও মরা আরশোলা। আয়াজ বলল তোমার বোধহয় উপকার লাগবে না, থাক একা একাই পড়ো। পিহু বলল এই না, শাশুড়ি আম্মাকে ডেকে দাও। আয়াজ বলল এবার এসেছে ওর পাহাড়ের নিচে, থাকো ডেকে দিচ্ছি। আয়াজ নিচে আসতেই তাহমিনা প্রশ্ন করে পিহু কোথায়, আর তুই এখনো তৈরি হসনি কেন? আয়াজ বলল তোমার আদরের বৌমা শাড়ি পরতে পারছে না, গিয়ে শাড়ি পরিয়ে দাও, ততক্ষণ আমি তৈরি হয়ে নিচ্ছি। তাহমিনা বলল কি বলিস, আগে জানাবি না? তুই গিয়ে তৈরি হয়ে নে, আমি দেখছি। তাহমিনা রুমে ঢুকে পিহু উঠে দাঁড়ায়, তারপর বলল তুমি যে শাড়ি পরতে পারো না একবারও জানাবে না আমাকে? পিহু বলল না মানে ভেবেছিলাম চেষ্টা করলে হয়ে যাবে, কিন্তু। তাহমিনা বলল থাক, এদিকে আসো পরিয়ে দেই। তাহমিনা বেশ সুন্দর করে পিহুকে শাড়ি পরিয়ে দেয়। পিহু খুশি হয়ে মুখ ফসকে বলে ওঠে সত্যি আপনি অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দেন। পিহু দ্রুত মুখে হাত রাখে, আরেকটু হলে অঘটন ঘটে যেত। তাহমিনা বলল তুমি জানলে কি করে? তোমার তো জানার কথা নয়। তাহমিনা বলল না মানে শাড়ি পরানো দেখে মনে হলো, তাই বলে ফেলেছি। তাহমিনা বলল ও আচ্ছা, নিচে এসো। পিহু বলল যাচ্ছি। তাহমিনা যেতেই পিহু বুকে হাত রাখলো, আরেকটু হলেই তাহমিনার সন্দেহের খাতায় ওর নাম উঠে যেত। এত তাড়াতাড়ি সত্যিটা সামনে আসতে দেয়া যাবে না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরের পার্টটিও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।